আমরা আজকে এসছি কোথায় বলো তো? আমরা এসছি আজকে একটা চার্চে। তো পাখুম কখনো এরকম সাজানো গোছানো সুন্দর আর কি চার্চ দেখেনি। তো পাখুমকে নিয়ে বেরিয়েছি, আর দেখো কি সুন্দর করে সাজানো। আর আজকে যে চার্চে এসছি কলকাতার একটা চার্চে, আমি কোনোদিন আর কি এরকম করে বড়দিনের সাজানো গোছানো চার্চ আমার দেখা হয়নি। তো পাখুমের সাথে আমার প্রথম এক্সপিরিয়েন্স এরকমভাবে যাওয়া। তো খুব মজা হচ্ছিল, খুব ভালো লাগছিল। যেহেতু চার্চে আর কি কথা বলা যায় না, মানে একটা নিস্তব্ধ ব্যাপার থাকে ঠাকুরের ওখানে। তো যার জন্যে আমি গতকাল ভিডিওটা করে রেখেছিলাম। আর আজকে আমি তোমাদেরকে যখন ভিডিওটা শেয়ার করব, তো তার আগে তোমাদেরকে আর কি ভয়েসটা দিয়ে ভিডিওটা রেডি করে তোমাদেরকে শেয়ার করছি। তো দেখেছ কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো, ভীষণ সুন্দর লাগছিল। আর এত নিরিবিলি, এত সুন্দর পরিবেশ, সত্যি মানে চার্চের এরকম একটা সুন্দরভাবে যে বড়দিনের ব্যাপার থাকে আমার জানা ছিল না। তো খুব মজা হয়েছিল। পাখুম তো ভীষণ এক্সাইটেড ছিল সান্তা ক্লজকে দেখবে বলে, আর এরকম সুন্দর করে লাইটিং দেখবে বলে। আর বলেছিল মাম্মাম ফুচকা খাবো। তো আমরা আগে চার্চে গেছিলাম, গিয়ে ওখানে খানিকক্ষণ সময় কাটিয়ে ফুচকা খেয়ে বাড়ি এসেছিলাম। এটা হলো চার্চের ভেতরটা। দেখো কি সুন্দর করে সাজানো, মানে আমি তো দেখতেই মানে ছিলাম এরকম একটা ব্যাপার, কারণ কোনোদিন দেখিনি। আর বছরে একবার মানে এটার ভেতরে ঢোকার আমাদের মতো নর্মাল মানুষদের পারমিশন থাকে। তো যার জন্যে এই প্রথমবার আর কি ঢুকলাম। এর আগের বার তো বন্ধ ছিল কোভিডের কারণে, এবার খুলেছে। আর এরকম সুন্দর করে একটা সাজানো সুন্দর পরিবেশ। তো এই ছিল বন্ধুরা চার্চের ভেতরকার পরিবেশ। আর অনেকগুলোই লোক কম বেশি ছিল। এই মানে সবাই আর কি সবার মতো করেছিল। আর আমার খুব ভালো লাগছিল, আমি চারপাশটা ঘুরে ঘুরে অনেকক্ষণ দেখেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নিত্য নতুন ব্লগের জন্যে, টিপস অ্যান্ড ট্রিক্সের জন্যে। তো এই ছিল মেরি ক্রিসমাসের দিন চার্চের ভেতরটা। আর আমার একটা লাইফের প্রথম এক্সপিরিয়েন্স এই বড়দিনের চার্চের ভেতরে ঢোকা, যেটা পাখুমের সাথে হলো। তো চলো বন্ধুরা, এখনকার জন্য টাটা।